৩,০০০ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প প্রথম ১০ মাসে বিশ্বে অন্তত ৮টি যুদ্ধ বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া শুল্ক বা ট্যারিফ তার সবচেয়ে প্রিয় শব্দ বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অবৈধ অভিবাসীদের মোকাবেলায় কঠোর নীতি গ্রহণের জন্য প্রশাসনকে কৃতিত্ব দেন ট্রাম্প। নিজের জনপ্রিয়তা কমার মধ্যে ২০২৬ সালে কর্মসূচি উপস্থাপন করতে মার্কিন জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আর জানাচ্ছেন ইমরুল হাসান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বছরের শেষ দিকে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া এই ভাষণের পুরোটা জুড়ে ছিল বিগত সময়ে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপের পক্ষে সাফাই। শুরুতেই কথা বলেন যুদ্ধ বন্ধ ও মধ্যপ্রাচ্য ইস্যুতে। আমি মার্কিন শক্তি পুনরুদ্ধার করেছি। ১০ মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি। ৩,০০০ বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়েছি। এছাড়া শুল্ক বা ট্যারিফ এমন একটি নীতি যা বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে পুরোপুরি পাল্টে দিয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। My favorite word, tariffs. আমি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে ১৮ লাখ কোটি ডলারের রেকর্ড বিনিয়োগ নিশ্চিত করেছি। এ সাফল্যের অনেকটাই ট্যারিফের কারণে। Know that if they build in America, এছাড়া ১১ মাস আগে বাইডেন প্রশাসনের কাছ থেকে একটি অরাজক অবস্থা পেয়েছিলেন এবং এখন তা ঠিক করছেন বলেও ভাষণে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বাইডেন প্রশাসনের বিভিন্ন বিষয়কে সমস্যার তালিকায় ফেলেন তিনি। এর মধ্যে রয়েছে উন্মুক্ত সীমান্ত, অপরাধ, নারীদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার পুরুষদের অংশগ্রহণ, সবচেয়ে খারাপ বাণিজ্য চুক্তি এবং অসুস্থ ও দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় সরকার। পাশাপাশি অবৈধ অভিবাসীদের মোকাবেলায় মার্কিন প্রশাসনের কঠোর নীতি গ্রহণের কথাও উল্লেখ করেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এখন কোনো অবৈধ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে স্মরণ করিয়ে দেন তিনি। we have never been invaded. প্রথম দিন থেকেই আমাদের দক্ষিণ সীমান্তে আক্রমণ বন্ধ করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। গত ৭ মাস ধরে আমাদের দেশে কোনো অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। Last administration, এ সময় মার্কিন সেনাদের জন্য এককালীন $১,৭৭৬ ভাতা দেওয়ার ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। আসছে বড়দিনের আগেই ১৪.৫ লাখের বেশি সেনা এই অর্থ পাবেন বলেও জানান তিনি। এ সুবিধাকেও নিজের শুল্ক নীতি সুফল বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইমরুল হাসান, RTV।